আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা দেখব কিভাবে ঘরে বসে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং এটা দিয়ে লেনদেন করবেন। আসলে বিষয়টা মজাদার হলেও বা হাস্যকর হলেও এটা সত্য। আপনি এখন যেখানে আছেন এখানে বসেই আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। কোনো কিছু প্রয়োজন নেই, কোনো ব্যাংকে যাওয়ার প্রয়োজন নেই, কোনো কিছু করানোর প্রয়োজন নেই। শুধু আপনার কাছে আপনার আইডি কার্ডটা থাকলে আপনি এখনই খুলে ফেলতে পারবেন আপনার নি নিকে এ নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টটা। এখন বিষয়টা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট যেন খুলবেন, এটা সব ব্যাংক না। এটা শুধু সিটি ব্যাংক। বাংলাদেশের যে সিটি ব্যাংকটা আছে, ওই ব্যাংকটার অ্যাকাউন্ট ঘরে বসে আপনি খুলতে পারবেন বর্তমানে। এই সার্ভিসটা সিটি ব্যাংক চালু করছে। সামনে হয়তোবা অন্য কোনো ব্যাংকও চালু করতে পারে। যখন অন্য কোনো ব্যাংক চালু করবে এই সার্ভিসটা, তখন আমরা ওই ব্যাংকেরও কি ভিডিও আনবো। আপনি কিভাবে ঘরে বসে অ্যাকাউন্ট খুলবেন। এখন বর্তমানে আমরা সিটি ব্যাংকেরটা দেখি কিভাবে আপনি সিটি ব্যাংকের অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আপনি আসতে হবে প্লে স্টোরে। আমি প্লে স্টোরে ঢুকে গেলাম। তারপর সার্চ বারে যেতে হবে। সার্চ বারে গিয়ে আপনার টাইপ করতে হবে AKHON এখন। ঠিক আছে? তারপর ACCOUNT অ্যাকাউন্ট। এখন অ্যাকাউন্ট এটা সার্চ করবেন। সার্চ করার পর দেখেন সিটি এখন অ্যাকাউন্ট, সিটি ব্যাংক এ পিএলসি ফাইন্যান্স। এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডাউনলোড করবেন। আমার ডাউনলোড করা যেহেতু আছে আমি ওপেন করতেছি। এখন অ্যাকাউন্ট ওয়েলকাম সিটি ব্যাংক মেকিং অ্যাকশন। তারপর এখানে বলছে চয়েস ল্যাঙ্গুয়েজ, আমি ইংলিশ দিয়ে দিলাম। তারপর আপনাকে বলছে ওপেন এ পার্সোনাল অ্যাকাউন্ট। আপনি অবশ্যই ক্লিক করবেন পার্সোনাল অ্যাকাউন্ট আপনার। আচ্ছা। তারপর আই হ্যাভ রিড এটা দিয়ে দিবেন। হুম। তারপর ইন্ডিভিজুয়াল, সিঙ্গেল, নন ইন্ডিভিজুয়াল জয়েন না। আপনি যদি জয়েনে খুলতে চান, মানে এটা আসলে অ্যালাউ করেন না। তারপরও জয়েন অ্যাকাউন্ট অ্যালাউ করেন না। আপনি ইন্ডিভিজুয়াল, সিঙ্গেল আচ্ছা। ফোন নাম্বার দেওয়ার পর একটু রিলোড নেবে, আপনার কাছে ওটিপি আসবে। ওটিপি অটোমেটিক বসে যাবে। তারপর নেক্সট দিয়ে দিবেন। নেক্সট দেওয়ার পর আপনি এখানে কাজগুলা যখন করবেন সম্পূর্ণ লাইট বা আলো আকার করবেন। আমি মনে করি দিনের সূর্যের আলোতে এই কাজগুলা করলে ভালো। এখানে এসে আপনার করতে হবে, এখানে আপনাকে খুবই কেয়ারফুল ভাবে রোদের আলোতে আপনার ছবিগুলো তুলতে হবে। এখানে প্রথমে বলছে প্লিজ আপলোড ইউর ফ্রন্ট সাইড অফ এনআইডি, মানে আপনার এনআইডি কার্ডের এই সামনের যে সাইডটা আছে ওইটা ছবি তোলার জন্য বলছে। আর এখানে বলছে এটাতে যখন এটাতে ক্লিক করবেন ক্যামেরারে অ্যালাউ দিবেন। এভাবে আপনার এনআইডি ধরে ছবি তুলবেন, স্ন্যাপ দিবেন। এভাবে ছবি তুলবেন। ছবি তোলার পর ধরেন এটা আমার এনআইডি কার্ডের ছবির ভিতর ফিট করতে হবে আপনার এনআইডি কার্ডের সামনের ছবিটা। তারপর এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেওয়ার পর মনে করলেন আপনার এনআইডি কার্ডের ছবিটা, এটা তো মনে অ্যালাউ করবে না যেহেতু এটা এনআইডি কার্ডের ছবি না। আই থিঙ্ক অ্যালাউ করবে না। এই রিজেক্ট করে দিবে। এই দেখছেন প্লিজ আপলোড ফ্রন্ট সাইজ অফ এনআইডি। এনআইডি কার্ডের ছবি যেহেতু না, এটা তাই অ্যালাউ করতেছে না। তারপর এখানে এসে আপনার ব্যাক সাইডে যে এনআইডি কার্ডের ছবিটা আছে ওইটা আপলোড করবেন। তারপর প্লিজ টেক এ সেলফি ইনক্লুডিং গুড লাইটিং কন্ডিশন। এখানে এসে আপনার একটা জিনিস খুবই মাথায় রাখতে হবে যে আপনি রোদের আলোতে, মানে ঘরের ভিতরে না, ঘরের বাইরে গিয়ে আপনি সেলফিটা তুলতে হবে। মানে টেকে ক্যামেরা যেটাতে ক্লিক করলে আপনার এখানে ক্যামেরা অন হয়ে যাবে। এই আপনার ক্যামেরাটা ফিল্টার বলবে কাছে বা সামনে এসে, মানে ফিল্টারে ফিট করতে বলবে আপনার চেহারাটা। তখন আপনি রোদের আলোতে এই কাজটা করতে হবে, না হলে এটা অ্যালাউ করে না, বারবার রিজেক্ট করে দেয়। আচ্ছা, সবকিছু তো গেল। এখন এগুলা করার পর নেক্সট দেওয়ার পর আপনার কাজটা হয়ে যাবে। এখন আমি এখানে দেখাতে পারতেছি না, কারণ আমার এনআইডি কার্ড দিয়ে অলরেডি এখন অ্যাকাউন্ট খোলা আছে। ঠিক আছে? তখন নেক্সট দেওয়ার পর আপনার সম্পূর্ণ ডিটেইলস চলে আসবে। তারপর আপনাকে বলবে নমিনির এনআইডি কার্ড। নমিনির এখানে কিছু লাগবে না, শুধু এনআইডি কার্ড যেটা ওইটা আপনি ছবি আপলোড করে দিবেন। ওইখানে আপলোড করা যায়, টেকে ফটো উঠানোর প্রয়োজন হয় না। এই নমিনির আইডি কার্ড যেটা ওইটা থেকে ফটো উঠে দিবেন একটা, আরেকটা ছবি আপলোড করবেন। নাম দিবেন, ডিটেল দিবেন, শেষ এতটুকু। ওইখানে যাবেন না নাই। দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে।
ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনার জিমেল আসবেন। কারণ আমার এই একটা জিমেল, কারণ আপনি যে জিমেল আপনার এখানে জিমেল একটা দেওয়ার জন্য বলবে, তখন আপনি যে জিমেলটা দিবেন, মনে করেন আমার এখন অ্যাকাউন্টে তো আমি একটা জিমেল দিছিলাম, এক মিনিট, এই জিমেলটা, ঠিক আছে? এই জিমেলে কই ওইটা, এই জিমেলে আপনার আপনার এভাবে এই অ্যাকাউন্ট নেম যেটা ওটা চলে আসবে, অ্যাকাউন্ট নাম্বার এটা চলে আসবে, ব্রাঞ্চ, ঠিক আছে, রুটিন নাম্বার এটাও চলে আসবে আপনার। এগুলো আসার পর আপনি কি করবেন? এখন অ্যাকাউন্টও ক্রিয়েট করছেন, লেনদেন কিভাবে করবেন? এখন আপনি তো এই কিভাবে লেনদেনটা করবেন? এখন আপনার সরাসরি লেনদেন করার জন্য বা কাজ করার জন্য আপনি তো মনে করেন অ্যাকাউন্ট নাম্বারটা জানেন, কাজ করতে পারবেন। কিন্তু তারপরে এই যে একটা মেথড হচ্ছে যাই, আপনি এখানে প্লে স্টোরে আসবেন, লিখবেন সিটি টাচ, সিটি টাচের উপরে দেখাচ্ছে। সিটি টাচ লিখে এই অ্যাপটিও ইনস্টল করবেন। আমার যেহেতু ওপেন আছে আমি ওপেন করে দেখাচ্ছি। ওপেন করবেন। আপনার কাঙ্ক্ষিত অ্যাপটি ওপেন করার পরে সিটি টাচ আপনি লগইন উইথ আইডি, এখানে তো দেখাচ্ছে আপনার লগইন উইথ আইডি, এখানে হ্যাঁ, আপনি এখানে লিখবেন এই আপনার এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড আছে, মানে আমার যেটা আইডি ওইটা। এখন নিউ ইজ ইন সিটি, সিটি টাচ আপনি নিউ হলে মানে আপনি নতুন হলে আপনি সিং আপ নাওতে ক্লিক করবেন। যেহেতু আপনি নতুন তাহলে আপনি সিটি টাচ অ্যাকাউন্ট খুলবেন, তাহলে সিং আপ ক্লিক করবেন, সিং আপ। এখানে এখানে হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার, ওই জিমেলেতে যে অ্যাকাউন্ট নাম্বারটা দিছে দেখেন, এই জিমেল কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট যে নাম্বারটা ওইটা কিন্তু দেওয়া হয়ে গেছে অলরেডি। দেখেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা দিছে ওইটা দেওয়া হয়ে গেছে। আপনি শুধু এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যেটা ওইটা উঠাই দিবেন, তারপর এখানে আপনার নাম দিবেন, তারপর কনফার্ম মোবাইল নাম্বার যেটা দিয়ে খুলছেন ওটা দিবেন। তারপরে আপনারা এই অ্যাকাউন্টে মানে সিটি টাচে যে ইউজার নাম রাখতে চান, রাকিব, সৈকত, এডি 1 2 3 যেটা হোক আপনি রাখতে চান, শুধু আই হ্যাভ রিড এ এক্সি এটা লিখে কন্টিনিউ দিবেন। আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, ঠিক আছে? যখন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, ধরেন আপনার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে, আপনি ইউজার নেম দিয়েছেন, পাসওয়ার্ড দিয়েছেন, আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বার, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার, এটা আমার ব্যালেন্স দেখাবে এখন কত আছে। এই দেখছেন সম্পূর্ণ আপনি এখান থেকে ট্রান্সফার, আপনি সিটি ব্যাংক অ্যাকাউন্ট এই ট্রান্সফার করতে পারবেন, আদার ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন, সিটি ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, আদার ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, ক্যাশব্যাক কোড, কোড দিয়ে ক্যাশ উঠাতে পারবেন, বিনিময়ে ইয়ে করতে পারবেন, ইমেলে ট্রান্সফার করতে পারবেন টাকা, মোবাইল ওয়ালেটে ট্রান্সফার করতে পারবেন। অনেক ধরনের ফ্যাসিলিটি আছে, সবগুলো আপনি করতে পারেন। অলরেডি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কি খোলা হয়ে গেছে, কোনো ধরনের এই ব্যাংকে না যাওয়া, এ ব্যাংকে না গিয়ে কোনো ধরনের ব্যাংক কর্মকর্তাকে কোনো ধরনের কাগজ জমা না দিয়ে আপনি অলরেডি আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলেছেন। এখন এখানে কথা আছে, আপনি ব্যাংক অ্যাকাউন্টও খুলছেন, ভালো কথা। এখান থেকে আবার আপনি এই মেনুতে গিয়ে আপনার অ্যাকাউন্ট সার্ভিস যেটা ওইটাতে গিয়ে সেখানে আপনি চাইলে চেকবুক অর্ডার দিতে পারবেন। এই চেকবুক রিকোয়েস্ট কত পেজের লাগবে এটা অর্ডার দিতে পারবেন, অ্যাকাউন্ট নাম্বার বসাবেন, চেকবুক কত পেজ লাগবে, ব্রাঞ্চ নাম দিয়ে দিবেন, চেকবুক অর্ডার আপনার মন মতো আপনি কাজ করতে পারবেন। তারপর আপনি চাইলে কার্ড কার্ড কার্ডও অর্ডার দিতে পারেন, অ্যাপ্লাই ফর ভার্চুয়াল কার্ড, এখানে ক্লিক করে আপনার কি কার্ড লাগবে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন আপনার এখানে। তারপর আপনি ইউনিয়ন পে, গোল্ড, ভার্চুয়াল ডেবিট কার্ড, মাস্টার ভার্চুয়াল ডেবিট কার্ড, সিটি ম্যাক্স ভার্চুয়াল ডেবিট কার্ড, ভিসা ভার্চুয়াল ডেবিট কার্ড, অনেক ধরনের ফ্যাসিলিটি আছে। আপনি যে কোনো এই কার্ড অর্ডার দিতে পারবেন, আপনার কার্ডটি চলে আসবে। আচ্ছা, চলে আসবে তো ভালো কথা। এখানে আপনার অ্যাকাউন্টও খুলে ফেলছেন, আপনি লেনদেন করতে পারেন, সবকিছু করবেন, টাকা উঠাতে পারবেন, টাকা ঢুকাতে পারবেন। তারপর বিকাশ টু সিটিতে আছে, টাকা ঢুকাতে পারেন, সিটি জাস্ট টু বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা, আপনার স্যালারিও আপনি এই অ্যাকাউন্টটিতে ঢুকাতে পারবেন। এখন কথা হচ্ছে অনেক ইউটিউবার আছে,
আপনার ইউটিউবে দেখায় যে এটা করছে তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। কিন্তু আপনাকে ব্রাঞ্চে কিন্তু যেতে হবে। এখন আপনি অ্যাকাউন্ট খুলছেন, ইমার্জেন্সি কারণ আপনার অ্যাকাউন্টটা খোলা লাগবে। আপনি এই অ্যাকাউন্টটা খুলছেন, ঠিক আছে। ১০ দিন, এ ৭ দিন, ৮ দিন, ১০ দিন আপনি অনায়াসে লেনদেন করতে পারেন, সবকিছু করতে পারেন। কিন্তু ১৫ দিনের আগে আপনাকে ব্যাংকে যেতে হবে। যেয়ে এই অ্যাকাউন্টটি আপডেট করতে হবে। আমি অ্যাকাউন্ট খোলার পর আমি এই ব্যাংকে গিয়েছি। যাওয়ার পর আমি এটা কথাবার্তা বলছি। বলার পর বলছে যে, "আপনি অ্যাকাউন্ট খুলছেন, ঠিক আছে। কিন্তু আপনার অ্যাকাউন্টটা খোলার পর আপনার আপডেট করা লাগবে। এটা আপনার নাম্বারে এটা একটা মেসেজ গেছে। এটা আমরা মেসেজের মাধ্যমে বলে থাকি।" ঠিক আছে? আমার নাম্বারে মেসেজ গেছে, কিন্তু ওইখানে ওইভাবে বোঝানো হয় নাই যে আপনি ব্যাংকে যেয়ে আপডেট করতে হবে। এটা আমি বলে দিচ্ছি ভিডিওর ভিতরে। দেন এখনই অ্যাকাউন্ট আপনি অ্যাপ দিয়ে খোলার পর আপনার ব্যাংকে যাওয়া লাগে। ব্যাংকে গিয়ে আপনার প্রয়োজনীয় কিছু কাগজ আছে, যেমন এনআইডি কার্ড, নমিনি আইডেন্টি কার্ড, আপনার পাসপোর্ট সাইজের ছবি ৩ কপি, নমিনির ১ কপি, তারপরে আপনার ইটিন সার্টিফিকেট, এটা অপশনাল, এটা অনেক ব্যাংকে চায়, অনেক ব্যাংকে চায় না। তারপরে আপনি যে পেশা আছে, যে কাজ করেন, মানে যে আপনার ইনকাম সোর্স যেটা, ওইটার একটা প্রুফ দেখানো লাগে। আ দেখানোর পর আপনার এই আপনার অ্যাকাউন্টটি আপডেট হয়ে যায়, সচল হয়ে যায় আগের মতো। আর যদি ১৫ দিনের ভিতরে যদি আপনি অ্যাকাউন্টটি আপডেট না করেন, তারা অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি ব্লক করে দেবে। ব্লক বলতে কি এরকম না, ডিলিট করবে না। আপনার এখানে তো টাকা ঢুকাতে পারবেন, কিন্তু এই অ্যাকাউন্ট থেকে টাকা বাইর করতে পারবেন না। মানে অ্যাকাউন্ট থাকবে অ্যাকাউন্টের জায়গায়। কিন্তু এতদিন পর্যন্ত অ্যাকাউন্টটি আপডেট করবেন না, ততদিন পর্যন্ত আপনার এই অ্যাকাউন্ট থেকে টাকা বাইর করতে পারবেন না। কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকাতে পারবেন। তো আজকের সংক্ষিপ্ত ভিডিও এতটুকু। আমি এ সম্পর্কে যতটুকু জানি, যতটুকু নলেজ আছে, যতটুকু আপনাদেরকে বোঝানোর সক্ষমতা করতে পেরেছি, এতটুকু পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন, লাইক করবেন, একটা সুন্দর করে কমেন্ট করবেন যদি আপনার একটুও যদি উপকারে লাগে ভিডিওটি। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন অনেক ভিডিওতে। আল্লাহ হাফেজ।